মাঝে, মাঝে আমাদের এটা প্রয়োজন পড়ে যে আমাদের ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপসগুলোকে আমরা আমাদের মেমোরি কার্ডে নিয়ে যাই এবং সেই অ্যাপসগুলোকে যেন আমরা অন্যদের সাথে শেয়ার করতে পারি। তো এই কাজটা কীভাবে করবেন? অনেকেই ব্যাকআপ অ্যাপস ব্যবহার করেন। তবে অনেকেই জানেন না যে কোন অ্যাপস ব্যাকআপ অ্যাপটা ভালো এই কাজগুলো করার জন্য। তো আজকে আমি মূলত ভিডিওতে এটাই দেখাবো যে আপনারা কীভাবে এই অ্যাপসগুলো ব্যাকআপ করে আপনার মেমোরিতে নিয়ে যাবেন এবং আপনি কীভাবে একটা ভালো ব্যাকআপ অ্যাপ ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি বিডি টিপস প্রো চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন আকারে এবং আপনার ইউটিউবের হোম পেজে সেই ভিডিওটাকে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। প্রথমত চলে যাবেন গুগল প্লে স্টোরে, কারণ আমাদের অ্যাপ ব্যাকআপ যে সফটওয়্যার সেটাকে ইনস্টল করে নিতে হবে। তো অনেকের ফোনে কিন্তু ডিফল্টভাবে ইনস্টল করাই থাকে অ্যাপ ব্যাকআপ সফটওয়্যারগুলো। তবে যাদের থাকবে না তারা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন যে অ্যাপ ব্যাকআপ BACKUP, লিখে সার্চ করলে অনেকগুলো অ্যাপস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি যে অ্যাপসটা পার্সোনালি ইউজ করি বা আমার কাছে যে অ্যাপসটা ভালো লাগে সেটা হচ্ছে প্রথমে যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা। তো এই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন। তবে অ্যাপস ব্যাকআপ অ্যাপসগুলো ইউজ করার সময় আপনাকে একটা ট্রিক্স আমি বলে দেবো, যে ট্রিক্সটা অবলম্বন করলে আপনারা যে অ্যাডের যে ঝামেলাটা আছে সেটা পাবেন না। তো এটা ট্রিক্স না, আপনারা সকলে জানেন যে ডেটা কানেকশন অন থাকলে এই অ্যাডগুলো শো করবে এবং এই অ্যাপসটা অফলাইনেও যেহেতু কাজ করে এবং খুব ফাস্ট আপনার অ্যাপসগুলোকে ব্যাকআপ করে ফেলে, যার কারণে আমরা এখানে অফলাইনেই কাজ করব। তো আমি এখন আমার ডাটা কানেকশনটা অফ করে নিচ্ছি। তো ডাটা কানেকশনটা এই কারণে অফ করলাম, এখন এই অ্যাপসটা যদি আমরা ওপেন করি তাহলে কোনো ধরনের অ্যাড শো করবে না। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট ইন্টারফেস। এখন আমাদের কাছে সব অ্যাপসগুলো চলে আসছে। এখান থেকে আমরা যে অ্যাপসগুলোকে ব্যাকআপ করতে যাচ্ছি সেই অ্যাপসগুলোকে মার্ক ইন করে নিতে হবে। তো আমরা ইচ্ছা করলে একটা, দুইটা, তিনটা একসঙ্গে অনেকগুলো অ্যাপসকে এখান থেকে করতে পারি, ব্যাকআপ করতে পারি। এবং একটা ভালো সুবিধা আছে এটার, সেটা হচ্ছে আমরা অ্যাপ ব্যাকআপ করার পর যে প্রসেসটা রানিং হবে সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে রান করতে পারি। তো সাপোজ আমি যে কোনো একটা অ্যাপস ডাউনলোড ব্যাকআপ করতেছি, সাপোজ আপনার ফেসবুক। ওকে, তো ফেসবুককে আমরা যে ব্যাকআপ করতেছি, এটা 58 MB একটা অ্যাপ। তো সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে দেখুন উপরে নিচে ব্যাকআপ লেখা আছে। তো এই ব্যাকআপে ক্লিক করে দেবেন। ব্যাকআপে ক্লিক করলে এটা ব্যাকআপ হওয়া শুরু করবে। দেখুন খুব ফাস্ট এটা কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। এবং এই ব্যাকআপ ফাইলটা আমরা যদি দেখতে চাই তাহলে যে উপরে যে অ্যাসিপ্ট ফাইলটা অ্যাসিপ্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করলেও এখানে আমরা দেখতে পারবো। এবং আমরা যদি চাই এটাকে আমরা ফাইল ম্যানেজারের মধ্যে দেখব, সেক্ষেত্রে আমরা চলে যাবো আমাদের ফোনের ফাইল ম্যানেজারে এবং ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব। দেখুন একটা ফোল্ডার ক্রিয়েট হবে অটোমেটিকলি, অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিইনস্টল। তো এইখানে ক্লিক করে দেবেন। এটা কিন্তু অবশ্যই ফোন মেমোরিতে, আপনার ফোন মেমোরিতে চেক করবেন। ফোন মেমোরিতে এই অ্যাপসটা অর্থাৎ এই ফোল্ডারটা ক্রিয়েট হবে এবং আসলে আপনি এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক যে অ্যাপসটা সেটা ব্যাকআপ হয়ে গেছে। এবং এখন আমরা এই অ্যাপসটা ইচ্ছা করলে আমাদের ফ্রেন্ডের সঙ্গে এখান থেকে সরাসরি শেয়ার করে দিতে পারি, সেন্ডে ক্লিক করার পর শেয়ার ইটের মাধ্যমে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আমি জাস্ট ট্রাই করেছি আপনাদেরকে অ্যাপ ব্যাকআপ অ্যাপসগুলোর মধ্যে ভালো যে অ্যাপসটা সেটা আপনাদেরকে দেখানোর জন্য এবং কীভাবে ব্যাকআপ করতে হয় সেই বিষয়টা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওতে একটা ভালো কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই বিডি টিপস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।